সালামু আলাইকুম। আমি সাব্বির রাইডার্স ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট হতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। বর্তমান সময়ে অনেকেই আছেন যারা প্ল্যান্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন। বিশেষ করে অনেকে কমেন্ট সেকশনে, ফোনে, হোয়াটসঅ্যাপে নানা মাধ্যমে আমাকে প্ল্যান্টের বিজনেস সম্পর্কে আইডিয়া চাচ্ছেন। প্ল্যান্টের কী কী মেশিনারিজ লাগতে পারে এইসব ধরনের প্রশ্ন করছেন। তার মধ্যে ওয়াটার ট্রিটমেন্ট আছে, যেরকম জুস ট্রিটমেন্ট আছে, এবং এখন বর্তমান সময়ে তেলের চাহিদা খুবই বেশি এবং তেলের হাইপটা বর্তমান বাজারে অনেকই বেশি। অনেকেই আমাকে বলেছেন, ভাই তেল ভাঙানোর মেশিন তো বললেন, আসলে একেবারে ফুল প্রজেক্ট, একেবারে বোতল পর্যন্ত কমপ্লিট করা পর্যন্ত একটা প্রজেক্টের আইডিয়া দেন। আজকে সেই প্রজেক্টটা নিয়ে আলোচনা করব। যারা তেলের বিজনেস করতে চান, যেরকম সয়াবিন, সরিষা, কালিজিরা বা যে কোনো ধরনের তেল যেগুলো প্রেসের মাধ্যমে করা হয়, সেই প্রজেক্ট নিয়ে আজকে আলোচনা করব। যারা যারা তেলের প্রজেক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন বা আইডিয়া চাচ্ছেন কীরকমভাবে করতে হয়, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। এখনও পর্যন্ত যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ। ব্যবসা বাজার বিডি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল। আজকে আমরা তেলের প্রজেক্ট নিয়ে আলোচনা করব। বিশেষভাবে বাংলাদেশের সবথেকে বেশি জনপ্রিয় এবং চাহিদাপূর্ণ যে প্রোডাক্টটা, সেটা হলো সয়াবিন, যেটা চাহিদা খুবই বেশি। তার পরবর্তীতে যদি কিছু থাকে সরিষা এবং সয়াবিনের মধ্যে আমি যদি কম্পেয়ার করতে চাই এক দুই, সেটা আমি হয়তো বা করতে পারবো না। সরিষা কতটুকু স্বাস্থ্যের জন্য হাইজেনিক, এটা নতুন করে বলার কিছু থাকে না। আপনারা এই প্রজেক্টগুলো করতে পারেন। বিভিন্ন ধরনের মেশিন আছে। যারা একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রজেক্ট করতে চান, তাদের জন্য ভিডিও। তেলের প্রজেক্ট করতে গেলে প্রথমত আপনার যে দানাটা থাকে বা বিচি যেটা থাকে, সেটাকে আপনার তেল বানাতে হয়, রিফাইন করতে হয়, দেন ফিলিং করতে হয়, সিলিং করতে হয়। বিভিন্ন প্রজেক্ট আছে। আমি প্রথমত আপনাদেরকে বলবো, প্রথমত আপনাদের একটি ওয়েল প্রেস মেশিন লাগবে, যেগুলো বিভিন্ন ক্যাপাসিটির আছে। লো ক্যাপাসিটি যদি দেখতে চান, সেই ক্ষেত্রে আপনার 20 থেকে 30 কেজি, যেহেতু আপনি প্ল্যান করবেন, সেই ক্ষেত্রে আপনার এত ক্যাপাসিটি হবে না, একেবারেই লো হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার মিনিমাম ঘন্টার প্রোডাকশন 500 থেকে 1 টন এরকম ক্যাপাসিটির মেশিন, আপনার ওয়েল প্রেস মেশিন নিতে হবে। এই যে মেশিনগুলো থাকে কমার্শিয়াল লাইনের মেশিনগুলো, এগুলো আপনার এক সাইড থেকে দানাগুলো দিয়ে দিলে সে প্রেসের মাধ্যমে আপনাকে এক সাইড থেকে তেলগুলো দিবে এবং এটা একসাথেই তার পাশাপাশি অয়েলটা আপনাকে ফিল্টার করে দেবে। আপনার এক মেশিনে দুইটা কাজ হয়ে যাচ্ছে, থেকে আপনার অয়েলটা হয়ে যাচ্ছে এবং তার রিফাইন্ড হয়ে যাচ্ছে। এক কথায় ক্রিস্টাল ক্লিয়ার তেলটি আপনি পেয়ে যাচ্ছেন। যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার অটোমেটিক ফিলিং, ক্যাপিং, সিলিং, ওয়ার্পিং এই প্রজেক্টটা যেতে হবে, যেটা হলো আপনি বোতল বাজার যাতে যখন যাবেন তখন এই প্রজেক্টে আসতে হবে। যেরকম ওয়াটার প্ল্যান বা জুস ট্রিটমেন্ট যে প্ল্যানগুলো আছে, ওগুলো যে মেশিনগুলো লাগে প্রায় সিমিলার এরকম মেশিনই আপনার প্রয়োজন হবে। প্রথমত আপনার বোতলের প্রয়োজন হয়। এখানে আপনি বোতলগুলো কালেক্ট করতে পারবেন। যারা আপনার প্রি ফার্মে ব্লোয়িং মেশিন দিয়ে বোতলগুলো বানাচ্ছে, এরকম কিছু সাপ্লায়ারের সাথে যোগাযোগ করে আপনি বোতলগুলো কালেক্ট করবেন। কালেক্ট করার মাধ্যমে আপনি নির্দিষ্ট যে ক্যাপাসিটির করবেন, যেরকম আপনি 1/2 লিটার করবেন নাকি 1 লিটার করবেন নাকি 5 লিটার করবেন, এটা ডিপেন্ড করতেছে আপনার উপর বা আপনার রিকোয়ারমেন্টের উপর। এই প্রজেক্টে যখন আপনি বানাতে যাবেন, সেই ক্ষেত্রে আপনার এই প্রজেক্টে যে মেশিনগুলো থাকছে, প্রথমত ওয়াশিং মেশিন থাকে, সেগুলো বোতলগুলো আপনার ফ্রেশ করে দিচ্ছে। দেন আপনার ফিলিং মেশিন থাকে, এটা আপনার ওয়াশিং হওয়ার পর সাথে সাথে সেই অটোমেটিক্যালি পুরো ফুল প্রজেক্টটা হয়ে থাকে। এখানে আপনার হাতের ছোঁয়া ছাড়াই কাজ হবে। ফিলিং সেক্টরে চলে যাবে। ফিলিং সেক্টরে চলে গেলে আপনি যত ml এর করবেন, যেরকম 500 ml বোতল করলে এটা একেবারেই করা যায়। যখন আপনারা প্ল্যানটা কাজ করবেন, এটা সম্পূর্ণ প্ল্যানটা আমরাই গুছিয়ে দিব, সেটা নিয়ে আপনি হ্যাসেল মুক্ত কাজ করতে পারবেন। আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই হবে। আপনার রিকমেন্ডটা আমাদেরকে বুঝিয়ে দেবেন, এই আছে। তো ফিলিংয়ের যে কথাটা বলছিলাম, ফিলিং হয়ে গেলে সেটা ক্যাপিংয়ে চলে যাবে। ক্যাপিং বলতে গেলে সেটা হলো মুখ খাটা, একেবারে ফুল ক্যাপিং কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে লেবেলিং, যেটা হলো আপনার নির্দিষ্ট ব্র্যান্ডের যে লেবেলটা হবে। লেবেলিং হয়ে গেলে দেন হবে আপনার র্যাপিং বা বোতলের বাজারজাত, যেরকম 12 বোতলের পিসের প্যাকেট বা 24 বোতল পিসের প্যাকেট, এরকম ওয়ার্পিং। এই প্রজেক্টগুলো আপনারা টোটালি এইভাবে গোছাতে পারবেন। এইভাবে যদি আপনি গোছাতে পারেন একবার থেকে নিয়ে বোতল পর্যন্ত, তাহলে আপনার বিজনেস প্ল্যানটি ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে। এই হলো মোটামুটি ধারণামূলক আইডিয়া, যেটা আমি আপনাদেরকে উপস্থাপন করে বুঝাতে পারলাম। মেশিনের এছাড়া আরও বিস্তারিত অনেক ডিটেলস আছে, কোনটায় কী পরিমাণ ক্যাপাসিটি, কীরকম কী করে বা আদার যে ডিটেলসগুলো, আপনারা তা আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, www.ridersgroupbd.com। এই ওয়েবসাইটে চলে গেলে মেশিনের বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন। এছাড়া আরও অন্যান্য কোনো ডিটেলসের প্রয়োজন পড়লে আমাদের ভিডিওটিতে আমাদের ফোন নাম্বার এবং অফিস অ্যাড্রেস দেওয়াই আছে, আপনারা যোগাযোগ করে আসতেই পারবেন।
আশা করি আজকের তেলের বিজনেস প্রজেক্টটা অর্থাৎ প্ল্যানটা নিয়ে মোটামুটি ভালো ধারণা গুছিয়ে দিতে পেরেছি এবং লাভটা নিয়ে আলোচনা করছি না, আসলে লাভের আলোচনা এখন করে লাভ নেই, কারণ লাভের প্রফিট মার্জিনটা যারা রানিংয়ে আছেন তাদেরকে নতুন করে বলার কিছু থাকে না, কী পরিমাণ লাভ এটাতে থাকতে পারে। কস্টিংয়ের বিষয়টা হলো প্রায় আসবেন, এখন ডলার দাম যেহেতু ঊর্ধ্বগতি একটা অবস্থা আপ ডাউনের হচ্ছে, সেই ক্ষেত্রে একচুয়ালি একটা জায়গায় মার্জিন দিয়ে বলা পসিবলও হচ্ছে না। যখন নেবেন বা কাজ করবেন আসবেন, ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ প্রজেক্টটা আপনাকে গুছিয়ে বুঝিয়ে দিব। আশা করছি আপনারা সকলেই ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটা শোনার জন্য এবং দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সালামু আলাইকুম।